বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। আপনার রান্নাঘরে কি আজ লেবু ছিল? নিশ্চয়ই ভাতের সাথে বা শরবত করে সেই লেবুর রসটুকু খেয়ে খোসাটা ডাস্টবিনে ফেলে দিয়েছেন। বিশ্বাস করুন, এই ভিডিওটি দেখার পর আপনি নিজের কপালে হাত দিয়ে আফসোস করবেন আর ভাববেন, ইস, এতদিন ধরে আমি কি ভুলটাই না করে এসেছি। আমরা অনেকেই জানি না যে আমরা লেবুর রসের জন্য বাজার থেকে যে টাকা খরচ করি তার আসল উসুলটাই আমরা ফেলে দিই আবর্জনার ঝুড়িতে। প্রকৃতি আমাদের শরীরের রোগ নিরাময়ের জন্য যে মহা ঔষধটি লেবুর খোসার মধ্যে লুকিয়ে রেখেছে তা আমরা না জেনেই অবহেলা করছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গোপন তথ্য দেব যা ডাক্তাররা সচরাচর আপনাকে খুলে বলেন না। লেবুর খোসা যে আপনার হাড় থেকে শুরু করে হাড়ের সমস্যা, এমনকি ক্যান্সারের মতো মারণ রোগের ঝুঁকিও কমাতে পারে, তা কি আপনি জানতেন? কিন্তু সাবধান, লেবুর খোসা ব্যবহারের একটি বিশেষ নিয়ম আছে। আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন এবং একদম শেষের বিশেষ নিয়মটি মিস করেন, তবে আপনার অ্যাসিডিটির সমস্যা তো কমবে না, বরং উল্টো বেড়ে গিয়ে মারাত্মক আলসার বা পেটের পীড়া তৈরি হতে পারে। তাই আপনার নিজের এবং পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ শেষের ওই বিশেষ টিপসটি ছাড়া এই পুরো তথ্যটি অসম্পূর্ণ এবং কিছুটা ঝুঁকিপূর্ণ। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এমন সব তথ্য খুঁজে বের করি। তাই আমাদের উৎসাহ দিতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই লেবুর খোসার সেই জাদুকরী ক্ষমতার কথা। শুরুতেই একটা সহজ অঙ্ক মেলানো যাক। ধরুন আপনি একটি কমলা খাচ্ছেন। কমলার ভেতরের অংশের চেয়ে বাইরের খোসায় কিন্তু সুগন্ধ অনেক বেশি থাকে। লেবুর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই, তবে এখানে গুণের পাল্লাটা আরও ভারী। বিজ্ঞানীদের মতে 1 গ্লাস লেবুর রসে যতটুকু ভিটামিন থাকে তার চেয়ে 5 থেকে 1 গুণ বেশি ভিটামিন থাকে ওই ফেলে দেওয়া খোসাটিতে। আপনি হয়তো ভাবছেন, খোসা তো তেতো, এটা আবার কিভাবে খাব? সেই খাবার উপায়ও আমি বলে দেব, কিন্তু আগে জানুন এটা আপনার শরীরের ভেতরে ঢুকে ঠিক কি কি পরিবর্তন ঘটায়। প্রথমেই আসি আমাদের হাড়ের কথায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের অনেকেরই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা বা হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। আমরা ক্যালসিয়ামের ট্যাবলেট খাই, অথচ লেবুর খোসায় প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন সি রয়েছে। এই দুটি উপাদান যখন একসাথে শরীরে প্রবেশ করে তখন তা হাড়কে মজবুত করতে ম্যাজিকের মতো কাজ করে। যারা নিয়মিত বাত বা আর্থ্রাইটিসের ব্যথায় ভুগছেন তাদের জন্য এটি প্রকৃতির আশীর্বাদ। এরপর আসা যাক হার্টের বিষয়ে। বর্তমান সময়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঘটনা ঘরে ঘরে। এর প্রধান কারণ হল আমাদের রক্তনালীতে জমে থাকা বাজে চর্বি বা কোলেস্টেরল। লেবুর খোসায় পলিফেনল ফ্ল্যাভোনয়েড নামক এমন এক শক্তিশালী উপাদান থাকে যা আপনার রক্তনালীর দেওয়ালে জমে থাকা চর্বিগুলোকে গলিয়ে ফেলতে সাহায্য করে। এটি আপনার রক্তচাপ বা ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখে। ভাবুন তো, সামান্য একটা খোসা যা আমরা ফেলে দিই তা আপনাকে হার্টের ডাক্তারের কাছে যাওয়া থেকে কতটা দূরে রাখতে পারে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনারা কে কে আছেন যারা লেবু চিপে রস বের করার পর খোসাটা ছোট ছোট টুকরো করে ডালের মধ্যে বা তরকারিতে দিয়ে দেন? নাকি আপনারা সবাই ফেলেই দেন? আপনারা কে কি করেন সেটা এখনই কমেন্ট করে জানান। আমি দেখতে চাই কতজন মানুষ আগে থেকেই এই বিষয়টি জানতেন আর কতজন আজ নতুন জানলেন। আপনাদের কমেন্টগুলো পড়লে অন্যরাও উৎসাহিত হবে। এবার আসি ওজন কমানোর বিষয়ে, যা নিয়ে আমাদের সবারই মাথা ব্যথা। আপনি হয়তো জিমে যাচ্ছেন, ডায়েট করছেন, কিন্তু ওজন কমছে না। এর কারণ হতে পারে আপনার মেটাবলিজম বা হজম প্রক্রিয়া ধীরগতির। লেবুর খোসায় পেকটিন নামে এক ধরনের ফাইবার থাকে। এই পেকটিন আপনার পেটের চর্বি গলাতে এবং অতিরিক্ত ক্ষুধা কমাতে সাহায্য করে। এটি শরীরে জমে থাকা শর্করাকে দ্রুত ভেঙে শক্তিতে রূপান্তর করে, ফলে চর্বি জমার সুযোগ পায় না। যারা ওজন কমাতে চান তাদের জন্য লেবুর রস যতটা না উপকারী, তার চেয়ে দ্বিগুণ উপকারী এর খোসা। শুধু কি তাই, আমাদের মুখের স্বাস্থ্য বা ওরাল হেলথের জন্যও এটি দারুণ। অনেকের মুখে দুর্গন্ধ হয়, মাড়ি দিয়ে রক্ত পড়ে বা দাঁতে পোকা ধরে। লেবুর খোসায় অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে যা মুখের ভেতরের জীবাণু ধ্বংস করে। দামি মাউথওয়াশ ব্যবহার না করে লেবুর খোসা দিয়ে তৈরি প্রাকৃতিক মিশ্রণ ব্যবহার করলে অনেক ভালো ফল পাওয়া যায়। ত্বকের যত্নেও এর জুড়ি মেলা ভার। আমরা অনেকেই কেমিক্যালযুক্ত ফেস ওয়াশ বা ক্রিম ব্যবহার করি উজ্জ্বলতা বাড়ানোর জন্য, কিন্তু লেবুর খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং সাইট্রিক অ্যাসিড আপনার ত্বকের মৃত কোষ বা ডেড সেল দূর করে এবং কালো দাগ কমিয়ে ভেতর থেকে উজ্জ্বলতা বের করে আনে।
এটি প্রাকৃতিকভাবেই আপনার বয়স ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ অ্যান্টিএজিং হিসেবে কাজ করে। সবচেয়ে বড় বিষয় হল শরীরের ডিটক্সিফিকেশন। আমরা প্রতিদিন বাইরের ভাজা পোড়া, ভেজাল খাবার এবং দূষণের মাধ্যমে শরীরে প্রচুর টক্সিন বা বিষাক্ত পদার্থ জমা করছি। এই বিষাক্ত পদার্থগুলো আমাদের লিভার এবং কিডনির ক্ষতি করছে। লেবুর খোসা হল সেরা ডিটক্স এজেন্ট। এটি লিভারকে পরিষ্কার করে এবং শরীর থেকে ক্ষতিকর পদার্থগুলোকে প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো ভালো জিনিসেরও একটা সঠিক প্রয়োগবিধি থাকে। লেবুর খোসায় যেহেতু অক্সালেট থাকে, তাই যাদের কিডনিতে বা পিত্তথলিতে পাথর আছে তাদের একটু সাবধানে থাকতে হয়। তবে সুস্থ মানুষের জন্য এটি অমৃত সমান। আপনি হয়তো ভাবছেন, এত গুণের কথা তো শুনলাম, কিন্তু খাব কিভাবে? কাঁচা খোসা তো খাওয়া সম্ভব নয়। চিন্তা করবেন না, ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমি আপনাদের সেই বিশেষ উপায়টি বলব যা আপনাদের শুরুতেই বলেছিলাম। কথা দিয়েছিলাম ভিডিওর শেষে আপনাদের এমন এক গোপন টিপস বা খাওয়ার নিয়ম শেখাব, যা না মানলে আপনার ক্ষতি হতে পারে। নিয়মটি হল, কখনোই লেবুর খোসা বড় টুকরো করে চিবিয়ে খাবেন না। এতে পেটে ব্যথা হতে পারে। সবচেয়ে নিরাপদ ও কার্যকরী উপায় হল, লেবুটি ভালো করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। লেবু জমে শক্ত হয়ে গেলে গ্রেটার দিয়ে খোসাটা ঝুরঝুরে করে গ্রেট করে নিন। এই ঝুরঝুরে খোসা বা লেমন জেস্ট আপনি আপনার সালাদ, স্যুপ বা কুসুম গরম পানির সাথে মিশিয়ে পান করুন। কিন্তু সাবধান, খালি পেটে এটি খাবেন না যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। ভরা পেটে বা নাস্তার পর এটি খাওয়া সবচেয়ে নিরাপদ। এই নিয়মটি মেনে চললে আপনি পাবেন লেবুর খোসার 100% উপকারিতা। তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন, হয়তো আপনার একটি শেয়ারে তাদের বড় কোনো উপকার হতে পারে।